বন্ধুরা, আজ বানাবো ডিম ও বেগুনের চপ, যা আপনারা কখনো খাননি আবার দেখেননি। তো চলুন বেশি কথা না বলে ঝটপট শুরু করে দিই। দেখুন, রেসিপিটার জন্য আমি একটি ডিম একটি বেগুন নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথমে আমি বেগুনটাকে পিস পিস করে কেটে নেব, যা আপনারা চপ করে খান। তো চলুন বেগুনটাকে কেটে নিই। আমি এখন মাথাটা কেটে ফেলে দেবো। এভাবেই এক এক করে সব কেটে নেব। তো বন্ধুরা, বেগুনটা আমার কাটা শেষ। আমি এবার এটাকে সুন্দর মতো ধুয়ে নেব। পানি দিয়ে দিব। বেগুনে কিন্তু এমনি অনেক ময়লা থাকে বন্ধুরা, ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। আমার বেগুনটা ধোয়া শেষ। তো এবার আমি বেগুনটাকে তুলে এক সাইডে রেখে দেব। বন্ধুরা, এখন আমি বেগুনটাকে সুন্দর মতো মাখিয়ে নেব। তো আমি এখানে অনেকগুলো মশলা নিয়েছি। মশলাগুলোর নাম বলে দিই: মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ ও লবণ। তো এবার আমি এগুলো দিয়ে ভালো মতো মিক্স করে মাখিয়ে নেব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব, ধনিয়া গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এবার আমি এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দিব চাউলের গুঁড়া। আপনাদের বাসায় যদি চাউলের গুঁড়া যদি নাও থাকে তাহলে আপনারা বেসন দিতে পারেন। দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া সামান্য পরিমাণে। আবার আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমি একটা ডিম বাটিতে ফাটিয়ে নিচ্ছি। দেখতে থাকুন কি করি। একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। তো ভালো মতো এবার আমি ডিমটাকে মিক্স করে নেব। তো ডিমটা আমার মিক্স করা শেষ। তো এবার আমি সামান্য পরিমাণ ডিমটা দিয়ে আমি ডিমটাকে সরিয়ে নেব। আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো মাখানো শেষ, এবার ভাজার পালা। তো চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। তো এবার আমি তেলটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। তো এবার আমি ডিমের মধ্যে ভেজে ছেড়ে দেবো এক এক করে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে না? তো বন্ধুরা, উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলে ফুলে গেছে এবং আমার ডিম দিয়ে বেগুন চপও হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। বন্ধুরা দেখুন, আমার ডিম বেগুনের চপ হয়ে গেছে। খেয়ে জানাচ্ছি কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। দারুণ।